আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর 30 নম্বর পর্বের রিভিউ নিয়ে। এই চ্যানেলে ব্যাচেলার পয়েন্টের প্রতিটি পর্বের মজার মজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই পাশা এবং কাবিলা পাশার রুমে ঢুকে কাবিলা সুজনকে বলতেছে, কি ব্যাপার ভাইয়া, আপনি নাকি আজকে চলে যাচ্ছেন? আপনাদের দুজনের মধ্যে যে কানেকশন, আপনি চলে যাবেন দেখে পাশা ভাই আমার রুমে গিয়ে কান্না করতেছে। একটু তাকাই দেখেন ওনার দিকে, চেহারার এমন অবস্থা হয়ে আছে, লাগে যে এখনই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। থাক ভাই, আপনার যাইতে হবে না, আপনি আর কয়েকটা দিন আমাদের বাসায় থেকে যান। এই কথা শুনে সুজন সাথে সাথে প্যান্ট খুলে ফেলে এবং বলে, আমি তো থাকতেই চাইতেছি, আপনারা না বললে কি আমি জোর করে থাকতে পারি? কাবিলা তখন বলে, আমি তো আপনাকে থাকার জন্যই বললাম, কিন্তু আমার এক ছোট ভাই জাকির, সে 7 দিনের কথা বলে আসছে, এখন 2 মাস হয়ে যাচ্ছে, যাওয়ার কোনো নাম নাই। আমি পাশা ভাই এবং বাসার সবাই তাকে এত অপমান করছি, এরপরও বেরোচ্ছে না। আমাদের বাসা এটা এত সুন্দর যে যে আসে সে আর যাইতে চায় না, থেকে যায়। সুজন তখন বলে, আপনাদের বাসা এত সুন্দর, একদিন কেন, 7 দিন বলেন, 10 দিন বলেন, যে কয়দিন ইচ্ছা থাকা যায়। পাশা তখন বলে, তোর যতদিন ইচ্ছা তুই থাক। কাবিলা তো বলছে নিজের বাসা মনে করে থাকবি। কাবিলা তখন বলে, আপনি যদি আমাদের বাসায় থাকেন আমার কোনো সমস্যা নাই, আর আপনি আমাদের বাসায় থাকলে বারান্দায় কেন শুইবেন? আপনার পাশা ভাইয়ের রুমে শুবেন, পাশা ভাইয়ের ওয়াশরুম ব্যবহার করবেন, আর রাতে যখন ঘুমাবেন তখন পাশা ভাইয়ের জড়ায় ধরে ঘুমাবেন, কারণ 2 টনের এসি চলে। অবশেষে কাবিলা সুজনকে বলে, সুজন ভাই তো বুঝদার মানুষ, জাকিরকে অপমান করলে জাকিরের তো কিছু যায় আসে না, 7 দিন হয়ে গেলে সুজন ভাইকে কিছুই বলা লাগবে না, সে নিজ থেকে চলে যাবে। এর পরের সিনে দেখতে পাই হাবু এবং কাবিলা একটি রেস্টুরেন্টে বসে আছে। কাবিলা হাবুকে বলতেছে, ভাইয়া কি খাবেন, অর্ডার দেন। হাবু তখন বলতেছে, না আমি কিছু খাবো না, আমার পেট ভরা। এরপর তারা দুজনে 2টা কফি অর্ডার দেয় এবং কাবিলা হাবুকে বলে, আগে আমার জীবনে নেহাল এবং শুভ ছিল, ভার্সিটি থেকে বেরিয়ে কত জায়গা যাইতাম, কত আনন্দ করতাম। একজন ইভা ছিল, যখন মন চাইতো ওকে নিয়ে ঘুরে বেড়াতাম। এখন তো আমার জীবনে কেউ নাই, আমি একলা হয়ে গেলাম হাবু ভাই। হাবু তখন বলে, কি বলো, আমি আসি না? তুমি এক কাজ করো, ইভার কাছে ক্ষমা চাও, মাপ চাইলে সব ঠিক হয়ে যাবে। কাবিলা তখন বলে, আপনার কি মনে হয় আমি এর কাছে মাপ চাই নাই? সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। সে যদি বাংলাদেশে থাকতো আমি তার বাসায় গিয়ে সরি বলতাম, কিন্তু সে তো আমেরিকা চলে গেছে। কাবিলা আরো বলে, আমি কোনোদিন যদি সুযোগ পাই আমেরিকায় গিয়ে হলেও তার কাছে ক্ষমা চাইবো। এর পরের সিনে আমরা দেখতে পাই সুজন হুট করে রান্নাঘরে ঢুকে পড়ে, যেখানে লাভলি রান্না করতেছিল। লাভলি হঠাৎ করে সুজনকে দেখে ভয় পেয়ে যায়। লাভলি তখন বলে, আপনি কে? আপনি রান্নাঘরে কেন ঢুকছেন? আর আপনি কাপড় ছাড়া ঢুকছেন কেন? সুজন তখন বলে, আমি এই বাসার মেহমান, আমি কোথায় কাপড় ছাড়া ঢুকছি, আমি তো কাপড় পরেই আসি। আমরা এখানে দেখতে পাই সুজন এবং লাভলি দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। লাভলি তখন বলে, আমি যখন রান্না করি রান্নাঘরে কেউ ঢুকতে পারবে না, আপনি রান্নাঘর থেকে বের হয়ে যান। সুজন তখন বলে, আমাকে ভালো করে যদি বলেন তাহলে আমি বের হয়ে যাব, আর তা না হলে বেরোবো না। লাভলি তখন বলে, শোনো ভাই আমার, আমি আপনার সব কাজ করে দিচ্ছি, আপনি এখন এখান থেকে যান। এরপর সুজন চলে গেলে লাভলি দৌড় দিয়ে গিয়ে কাবিলার রুমের দরজায় অনেক জোরে জোরে নক করে। তখন কাবিলা তাড়াহুড়ো করে বেরিয়ে এসে বলে, কি হয়েছে খালা, আপনি এত জোরে জোরে দরজা নক করতেছেন কেন? লাভলি তখন বলে, মামা আমি কিন্তু ভদ্রতা জানি, আমি আপনার রুমে ঢোকার আগে দরজা নক করছি। আপনার বাসায় সবাই ভদ্র থাকলেও 2-1 জন অভদ্র আছে, যার কারণে আমি আপনাদের বাসায় কাজ করতাম না। কাবিলা তখন বলে, কি হয়েছে? লাভলি তখন বলে, পাশা ভাইয়ের রুমে যে মেহমান আসছে উনি ছোট একটা প্যান্ট পরে খালি গায়ে আমাকে উল্টাপাল্টা বলছে। কাবিলা তখন বলে, আপনি কিছু বলেন নাই? আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে 2 গালে 2টা থাপ্পড় মারা দিতাম। এরপর যদি আপনার সাথে এরকম কিছু হয় আপনি 2 গালে 4টা থাপ্পড় মেরে দিবেন। এই বলে কাবিলা দরজা বন্ধ করতে গেলে লাভলি তখন বলে, মামা দরজাটা একটু খোলা রাখেন। এর পরের দিনে আমরা দেখতে পাই পাশা এবং সুজনকে। সুজন পাশাকে বলতেছে, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। পাশা তখন সুজনের কথা ইগনোর করে তাকে বলতেছে, তুই আমার বেডে আর বসিস না, বেড চাদর সাদা তো, তোর চুল পরে বেড নষ্ট হয়ে যায়। এবং তাকে আরো বলে, তুই আমার রুমের ভিতরে এত নাড়াচাড়া করিস না, তুই নাড়াচাড়া করলে চুল পড়ে, আর আমার রুমের ভেতরে কোনো চুল পড়ে থাকলে ওটা তুলে নিয়ে ফেলে দিস। এরপর সুজন বারবার বলাই তখন পাশা বলে, আচ্ছা বল কি বলবি। সুজন তখন বলে, ভাইয়া আমার জেলখানার জীবন আর ভাল লাগে না, আমি চিন্তা করছি কোনো একটা চাকরি করে লাইফটা সেট করব। তাই আপনার কোম্পানিতে আমাকে পিএ হিসেবে রাখেন, আমি আপনার সমস্ত কাজ করে দিব। পাশা তখন বলে, আমার তো কোনো লোক লাগবে না, আর আমি লোক নিতেও পারবো না, আমি শুধু নামে মালিক। আমার এখানে যে ডেলিভারি দেয় শিমুল, ওর 30%, আর কাবিলার আম্মুর 50%, আর আমার মাত্র 20%। আর বলে, তুই রুমটা কি করছস? পুরো রুমের ভিতরে চুল আর চুল, যা একটা ঝাড়ু নিয়ে আয়, পুরো রুমটা সুন্দর করে ঝাড়ু দে। এর পরের দিনে আমরা দেখতে পাই জাকির উবারে করে কোনো একটা জায়গায় যাচ্ছিল। হঠাৎ করে সে লামিয়াকে দেখে। লামিয়াকে দেখে সে মোটরসাইকেল থেকে নেমে যায় এবং জাকির লামিয়াকে বলে, লামিয়া তুমি এখানে কি করো? লামিয়া তখন বলে, আমি তো ভার্সিটিতে পড়ি, আপনি জানেন না? এখানে আমার খালার বাসায় আসছিলাম, এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। তো আপনি ঢাকায় কি করেন? আপনার না বজরা বাজারে দোকান ছিল? জাকির তখন বলে, আমি তো অনেক বড় ব্যবসায়ী, ব্যবসার জন্য 10 দিন থাকি থাইল্যান্ড, 10 দিন মালয়েশিয়া এবং 10 দিন ঢাকায়, সময় পেলে নোয়াখালী যায়। এবং আরো বলে, তোমার বাসার ওয়াইফাই ব্যবহার করো না? লামিয়া তখন বলে, জি ভাইয়া ব্যবহার করি, টাইগার নেট। জাকির তখন বলে, টাইগার নেটের ওনার আমি। এরপর জাকির লামিয়ার মোবাইল নাম্বার নিয়ে সেখান থেকে চলে যায়।
এর পরের সিনে আমরা দেখতে পাই মতলব শিরিনের বাসার সামনে দাঁড়িয়ে আছে। রানা তার জন্য ঠান্ডা পানি নিয়ে আসে। মতলব পানি খাওয়া শেষে রানাকে বলে, মামা এর থেকেও ঠান্ডা পানি নাই? রানা তখন বলে, না এর থেকে ঠান্ডা পানি নাই। এখন বল কি হয়েছে? মামা আমি দুপুরে রান্না বান্না করতেছিলাম, তখন এলাকার কিছু পোলাপান এসে লাথি মেরে আমার খাবার দাবার সব ফেলে দিছে। তখন আমি বললাম, কি রে ভাই এরকম কেন করলেন? তখন আমাকে বলে, আমরা মহল্লার পোলাপান, তোর মালিক কই? আমি বললাম, তাকে দিয়ে আপনার কি কাজ? তখন আমাকে বলে, সামনে তাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে, তাই তাদেরকে 200 ব্যাট কিনে দিতে হবে। তখন আমি তাদেরকে বলছি, ক্রিকেট খেলতে লাগবে 2টা ব্যাট, 200 ব্যাট দিয়ে কি করবেন? এই কথা বলার সাথে সাথে দুজন দুই সাইড থেকে 2টা পিস্তল ধরলো। তখন আমি চিন্তা করলাম, আমি তো আর কিছু করতে পারবো না। তাই আমি তাদেরকে বললাম, যা বলার আমাকে বলেন, আর যদি মালিকের কাছে যাইতে চান তাহলে আমাকে মেরে আমার লাশের উপর দিয়ে যাইতে হবে। এই কথা শুনে তারা ভয় পেয়ে চলে গেছে। আর যাওয়ার আগে আমাকে বলছে, তোর মালিককে গিয়ে বলবি আমাদেরকে যদি 100 ব্যাট না দেয় তাহলে এই বিল্ডিং এর ইট আর তোর লুঙ্গি খুলে নিয়ে চলে যাব। রানা তখন বলে, এই মিয়া তোমাকে এত সাহস কে দেখাইতে বলছে? তারা আমার কাছে চাঁদা চাইছে, আমার কাছে পাঠাই দিতা। এই মহল্লায় আমার 4-5টা বিল্ডিং আছে, আমার থেকে চাঁদা নেওয়া কি এত সহজ? এরপর যখন চাঁদা নেওয়ার জন্য তোমার কাছে আসবে ডিরেক্ট আমার কাছে পাঠাই দিবা, তখন আমি বুঝবো চাঁদা দিব নাকি দিব না। আর তুমি সাথে একটা লাঠি নিয়ে রাখবা, লাঠি দিয়ে কাউরে মারবা না, শুধু রাইখা দিবা। যখন আমি বলবো পিটা তখন পিটাবা। মতলব তখন বলে, কিন্তু মামা আপনার নামে কেউ যদি উল্টাপাল্টা কোনো কিছু বলে আমি তারে মাইরা ফাটাই ফেলবো, আমার রক্ত অনেক গরম। এর পরের দিনে আমরা দেখতে পাই সুজন শিমুলকে নেশা জাতীয় দ্রব্য সাধতেছে। শিমুল এটা দেখে বলে, ভাইয়া আমাকে এটা কি দিচ্ছেন? আমি এই জিনিস খাই না, আমি মাঝে মাঝে ড্রিঙ্কস করি, এই শুকনো জিনিস খাওয়া ছেড়ে দিছি বহুত আগে। আমাকে যে এই জিনিস অফার করতেছেন এটা যদি কাবিলা ভাইয়া জানতে পারে আমাকে তো মারবে মারবে, আপনার গায়েও হাত তুলবে। কাবিলা ভাইয়ের মাথা গরম হলে সিনিয়র জুনিয়র কিছু মানে না। সুজন তখন বলে, এগুলো আমিও খাই না, আমি তোমাকে পরীক্ষা করলাম, তোমাকে দেখলে মনে হয় অতি সাধারণ, তোমার যে হ্যাডাম আছে এটা তোমারে দেখলে বোঝা যায় না। শিমুল তখন বলে, এটা কি বললেন ভাইয়া? আর তখনই এই পর্বে শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরের পর্বের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।